পরোটার ছোট ভাই রাজুদার ছোট ভাই রাজাদার হাইট মেজারমেন্ট করবো। কন্ডিশন কি? কোনো মেজারিং টেপ ইউজ করবো না। এর জন্য কেউ ভলেন্টিয়ার করবি একটু, হ্যাঁ? ওর মাথার হাইট থেকে ঠেলবি, নিচে পড়বে, আমি দেখবো কত সেকেন্ড হয়। 1 2 3। এর আমি অপে করতে পারি নাই। আমার দোষ নাই, কারণ মোবাইলের সব করার বাটন এইখানে চলে আসছে। এত তাড়াতাড়ি বল পড়ছে, আমি সেম জায়গাতে ক্লিক করছি। রেডি 1 2 3। ওকে। তো পড়ার টাইম কত লাগছে? মোটামুটি 0.5 সেকেন্ড লাগছে। তাহলে টি ইকুয়াল টু কারণটা একবারে তো আর অ্যান্সার মিলবে না, তাহলে 0.5 সেকেন্ড। চল আরেকবার ট্রাই হবে, হ্যাঁ? রেডি 1 2 3। তাহলে এভারেজ টাইম কত হবে? এবার বলতো জ্যোতিষী বলটা ছাড়তেছে, কেমন করে ছাড়তেছে জ্যোতিষী? এমন করে, তাহলে শূন্য অবস্থা থেকে না, তাহলে ওর প্রাথমিক গতিবেগ কত ছিল? 0। তাহলে হাইট আসলো হচ্ছে 1 পয়েন্ট কত হচ্ছে 4 মিটার, 46 মিটার। তাহলে অরিজিনালি হাইট দেখার চেষ্টা করি। এর জন্য কি ইউজ করবো আমরা? হচ্ছে মেজারিং টেপ। 170 সেন্টিমিটারের আশেপাশে, 146 সেন্টিমিটার। তো আমাদের এখানে হচ্ছে 170 এর মতো। তো আমাদের অনেকটাই কিন্তু অ্যাকুরেট আছে। অবভিয়াসলি ইরোর তো আসবেই, কারণ এতটুকু কম টাইমে স্টপ ওয়াচের ঘড়ি এইদিকে চলে যাইতেছে, ওইদিকে যাইতেছে, ভুলভাল আসতেছে, আসবে। কিন্তু আমরা দেখ কি করলাম, ওর হাইট কি দিয়ে মেজার করতে পাইতেছি? অঙ্ক দিয়ে করতে পাইতেছি। আরো অ্যাকুরেট পাবো যদি রাজাকে কি করে দেই, একটু রাজাকে 3 রাজা করে দিই, ঠিক আছে? মানে ওর হাইট আরেকটু বাড়ায় দিই, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, ইরোর কি হবে? কমতে থাকবে। তখন কিন্তু আরো অনেকটা কি পাবো আমরা? অ্যাকুরেট ভ্যালু পাবো।